তম ক্রতুস্তম হবিস্তম হুতাস স্বয়ং তম হি মন্ত্র সৌমিদ্দর্ভপত্রানি চ তম সদস্য তির্যো দম্পতি দেবতা অগ্নিহোত্রম সধাসমো আজম পশু তম পুরাগম রসায়া মহাসুকরো দৃष्ट्वा পদ্মনিম্বারুনিন্দ্রো যথা তম ক্রতুস্তম হবিস্তম হুতাস স্বয়ং তম হি মন্ত্রস্বমিদর্ভপত্রানি চ সপ্রসীদত্যমস্ত্বাকমাকাংক্ষতম দ্রংস্বায়াতে পরিভ্রষ্ট সৎকর্মণম কৃত্যমানে নির্ভির্ণম নিযজ্ঞে সতে যজ্ঞ বিঘ্নাশয়ং যান্তি তস্मै নমো তম ক্রতুস্তম হবিস্তম হুতাস স্বয়ং তম হি মন্ত্র সৌমিদ্যর্ভপত্রানি চ। তো ঋষিরা বরাহ ভগবানের স্তুতি করছেন, কি বলছেন? তম ক্রতুস্তম হবিস্তম হুতাস স্বয়ং তম হি মন্ত্র সৌমিদ্যর্ভপত্রানি চ তম সদস্য তির্য দম্পতি দেবতা অগ্নিহোত্রম সধাসমো আজম পশু তম পুরাগম রসায়া মহাসুকরো দমস্ত্বায়া পদ্মনিম্বারুনিন্দ্রো যথা স্তয়মানো নদুর্লীলয়ার যোগীভি বরজু হরথ ত্রয়ী গাত্র যজ্ঞক্রতু। কি বললেন এখানে? বলছেন প্রভু আপনি যজ্ঞ, আপনি হবি, আপনি অগ্নি, আপনি মন্ত্র, আপনি সমীর, আপনি যজ্ঞ পাত্র, আপনি ঋত্বিক, আপনি যজমান, আপনি দেবতা, আপনি অগ্নিহোত্র, আপনি সধা, আপনি সমরস, আপনি ঘৃত, আপনি যজ্ঞ পশু। আর কি বলছেন? তম পুরাগম রসায়া মহাসুকরো। প্রভু হে যজ্ঞমূর্তি আপনি, তম পুরাগম রসায়া মহাসাগর, বলছেন যখন পৃথিবী রসাতল গতা হয়েছিল তো আপনি সেই পৃথিবীকে উদ্ধার করেছিলেন। দমস্ত্বায়া পদ্মনিম্বারুনিন্দ্র যথা। কি বলছেন? ওই যেভাবে হস্তি হাতি যেভাবে পদ্মফুল সুর দিয়ে অবলীলাক্রমে তুলে নিয়ে আসে, তার কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। হাতি সুর দিয়ে পদ্মফুল তুলতে তার কোনো কষ্ট হয় না সরোবর থেকে। তো বলছেন হাতি যেভাবে পদ্ম তুলে নিয়ে আসে অবলীলাক্রমে, আপনি সেইভাবে রসাতল থেকে নিজের দন্তের উপরে পৃথিবীকে ধারণ করে নিয়ে এসেছেন উপরে। তো আপনাকে আমরা সবাই নমস্কার করছি। তো আপনি পৃথিবীকে রসাতল থেকে উদ্ধারের পর কি করলেন? বলছেন সেই বরাহ ভগবান গা ঝাড়া দিলেন। আর বরাহ ভগবান যখন গা ঝাড়া দিয়েছেন, বরাহ ভগবানের অঙ্গের যে লোম ভূমিতে পড়েছিল সেই ভূমি থেকে কুষার সৃষ্টি হল। যে কুষা না হলে কোনো দৈবিক কর্ম সম্পন্ন হয় না। তো দেবতারা বরাহ ভগবানের স্তুতি করছেন, বলছেন প্রভু স্বপ্রসীদ তমস্ত্বকম মা কাঙ্ক্ষতম দর্শনম তে পরিভ্রষ্ট শতকর্মণাম কর্তমানে নির্ভীর্ণাম্নি যজ্ঞে সতে যজ্ঞ বিঘ্না স্বয়ং যান্তি তস্मै নমঃ। বলছেন প্রভু আপনার ইচ্ছাতেই সমস্ত অমঙ্গল দূর হয়। আপনার ইচ্ছাতেই বলছেন হে যজ্ঞেশ্বর আপনার নাম নেওয়া মাত্র বিঘ্ন চলে যায়। আপনার নাম গ্রহণ করা মাত্র, স্মরণ করা মাত্র সমস্ত যজ্ঞের সমস্ত বিঘ্ন চলে যায়। তো হে প্রভু আপনাকে আমরা বারবার প্রণাম জানাচ্ছি। তো এই প্রসঙ্গের সূত্রপাত হয়েছিল অনেকটা আগে। এই যে বরাহ ভগবান, এই বরাহ ভগবান কোথা থেকে এলেন?
তো এই প্রসঙ্গের সূত্রপাত হয়ে থেকে অনন্ত শয্যায় ভগবান যখন শায়িত ছিলেন, ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব হলো। ব্রহ্মার আবির্ভাব হওয়ার পরে ব্রহ্মা চারিদিকে ঘুরলেন, মানে কাউকে কোথাও দেখতে পেলেন না, চারিদিকে ঘুরেছেন, তো চারিদিকে চার মাথা হয়ে গেছে। তখন তিনি ভাবতে শুরু করলেন, কো হম, আমি কে, আমি কোথা থেকে এলাম। তো এই প্রশ্নের জন্যে তিনি অনেক চেষ্টা করেছেন এই উত্তর পাওয়ার জন্যে। সেই নালের মধ্যে পুনরায় প্রবেশ করেছেন, সেখানে কয়েক হাজার বছর চলে গেছে। পরবর্তীতে আবার পদ্মের উপরে ফিরে এসেছেন, এসে বসেছেন, বসে ভাবছেন যে আমি কে, কোথা থেকে এলাম, কোনো কুল কিনারা তো খুঁজে পাচ্ছি না, চারিদিকে সব জল। তখন ব্রহ্মা শব্দ শুনতে পেলেন, তপ তপ তপ, মানে ওই পদ্মের থেকে জল, কুয়াশায় জল জমেছে, সেই জল জলের উপরে পড়ছে, জলের ফোঁটা জলের উপরে পড়লে কি হয়, তপ 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 করে শব্দ হয়। তো সেই শব্দ পেয়েছেন, ব্রহ্মা বুঝলেন আমাকে কেউ তপস্যা করার জন্যে বলছে। তো এই জন্যে ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান আবির্ভূত হলেন। তপস্যার সন্তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হয়ে চতুর্শ্লোকী ভাগবত উপদেশ করলেন। পরবর্তীতে ব্রহ্মাকে বললেন, আমি আপনাকে এই জন্যে সৃষ্টি করেছি, আপনি সৃষ্টি বিস্তার করবেন, আপনার এটাই কাজ। তো ব্রহ্মা সৃষ্টি বিস্তার করতে শুরু করলেন। ব্রহ্মা প্রথমে কাদের সৃষ্টি করলেন? ব্রহ্মা সৃষ্টি করলেন সনদ, সনাতন, সনন্দ, সনত কুমার, এই চতুর্ষণ ব্রহ্মার মানুষপুত্র, প্রথম মানুষপুত্র এই চারজন। তো এনাদেরকে বলা হলো, তোমাদের দায়িত্ব এই সৃষ্টি বিস্তার করা। এরা বললেন আমরা পারবো না। তো ব্রহ্মা যখন ক্রুদ্ধ হয়ে গেছেন, ব্রহ্মার ভ্রুমধ্য থেকে রুদ্রের প্রাদুর্ভাব হলো, মানে মহাদেব আবির্ভূত হয়েই কাঁদতে শুরু করলেন, মানে রোদন করছেন। তাই ব্রহ্মা তার নাম দিলেন রুদ্র। রোদন করছিলেন তাই নাম দিলেন রুদ্র, মানে মহাদেবের আবির্ভাব হলো। তো মহাদেব জিজ্ঞাসা করলেন, আমার করণীয় কর্তব্য কি, আমাকে কি জন্য আপনি সৃষ্টি করেছেন? তো বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি এই সৃষ্টি বিস্তারের জন্য। ঠিক আছে, তথাস্তু। তো তিনি সৃষ্টি বিস্তার শুরু করে দিলেন। এবার কয়েকদিন পর, মানে কিছুদিন পর, চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ। ব্রহ্মা বলছেন, কি ব্যাপার, এমন ভয়ঙ্কর শব্দ কেন চারিদিকে? তখন মহাদেবকে জিজ্ঞাসা করা হলো, বলছেন এসব আমি সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছো? বলছেন সব ভূত প্রেত ডাকিনী যোগিনী। এই দেখে ব্রহ্মা বলছেন, অনেক হয়েছে, তোমাকে আর করতে হবে না, যাদের তুমি সৃষ্টি করেছো তাদের নিয়ে তুমি এখান থেকে রাস্তা দেখো, অন্য জায়গায় চলে যাও, এখানে তোমার জায়গা হবে না, তোমার আর সৃষ্টি করতে হবে না। তো এই ভূত প্রেত সৃষ্টি হয়ে গেল আগে, মানুষের আগে। তো এর পরবর্তীতে তিনি ওই 10 জন ঋষির কে সৃষ্টি করলেন ব্রহ্মা। সংকল্প মাত্র 10 ঋষির সৃষ্টি হলো। তারা ছিলেন মরিচি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ, নারদ, এই 10 ঋষি। এই 10 ঋষিকে ওই একই কথা তিনি বললেন, কিন্তু এনারাও রাজি হতে চাইলেন না প্রথমে। তখন ব্রহ্মা কি করলেন, এবার নিজের অঙ্গ থেকে, এক অঙ্গ থেকে মানে ডান অঙ্গ থেকে মনু মহারাজের, বাম অঙ্গ থেকে শতরূপা দেবীর জন্ম হল। ব্রহ্মার অঙ্গ থেকে, ব্রহ্মার বাণী থেকে সরস্বতী দেবীর আবির্ভাব হলো। ব্রহ্মার ছায়া থেকে কর্দম ঋষির আবির্ভাব হলো। তো সবাইকে বললেন, তোমাদের ওই কাজ সৃষ্টি বিস্তার। মানে কেউ রাজি হলেন না, সবাই জন্মগ্রহণ করেই সাধন ভজন করতে চলে গেলেন, মানে রক্তের মধ্যে তো নেই এসব। তো এই জন্যে ওই অঙ্গ থেকে মনু আর শতরূপা দেবীর সৃষ্টি করলেন, আর বললেন তোমরাই 2 জন এবার থেকে মৈথুন সৃষ্টি প্রারম্ভ করবে। তো এই মনু আর শতরূপা থেকে মানুষের সৃষ্টি হলো। তো এই মনু আর শতরূপাকে বললেন, তোমরা সৃষ্টি কার্য শুরু করো। তো এবার যখন এই কথা বলেছেন, মনু মহারাজ বলছেন, হে পিতা, আপনার আদেশ তো আমি শিরোধার্য করছি, মেনে নিচ্ছি, তো আমি সৃষ্টি বিস্তার করব কোথায়? বলছেন, স্থানম তিহানু জানিহি প্রজানম মমোচ প্রভ। বলছেন স্থান কোথায়? আমি যে সৃষ্টি বিস্তার করব, তো তারা থাকবে কোথায়? জায়গা তো নেই,
কেন? বলছেন পৃথিবী রসাতলে চলে গেছে। পৃথিবী রসাতলে গেল কি করে? ব্রহ্মা বলছেন আমি তো সৃষ্টি কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যে কি করে পৃথিবী রসাতলে চলে গেল? ব্রহ্মা চিন্তায় পড়ে গেছেন, পৃথিবী কি করে রসাতলে চলে গেল, আর এই পৃথিবীকে আমি কি করে উদ্ধার করব? আমার দ্বারা তো সম্ভব নয়। তখন ব্রহ্মা ভাবতে শুরু করলেন, হে প্রভু, তুমি এই সংকট থেকে উদ্ধার করো। এই কথা যখন ব্রহ্মা বলেছেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মার হাঁচি দিয়েছেন। ব্রহ্মা হাঁচি দিয়েছেন, আর সেই ব্রহ্মার হাঁচির সাথে সাথে নাসারন্ধ্র থেকে একটি ছোট্ট অঙ্গুষ্ঠ প্রমাণ বরাহ ভগবানের আবির্ভাব হলো। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বলছেন, ইত্যাভিধায়ত নাসা বিবর সহসানগ বরাহ তোকো নির্গাদ অঙ্গুষ্ঠ পরিমাণ কহ। অঙ্গুষ্ঠ পরিমাণের বরাহ ভগবানের আবির্ভাব হলো, আর সেই বরাহ ভগবান মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করলেন, পর্বত আকার ধারণ করলেন সেই বরাহ ভগবান। তো সেই বরাহ ভগবান জলের মধ্যে যখন পড়লেন, বলছেন সমস্ত পৃথিবী কম্পায়মান হয়ে গেল। তো সেই বরাহ ভগবান রসাতল থেকে এই পৃথিবীকে উদ্ধার করলেন। কাকে? বলছেন সেই হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করে বরাহ ভগবান পৃথিবীকে উদ্ধার করলেন রসাতল থেকে। বিদুর মহারাজ মৈত্রেয় ঋষিকে বললেন, এই হিরণ্যাক্ষ কোথার থেকে এলো? হিরণ্যাক্ষ কোথার থেকে এলো? তখন মৈত্রেয় ঋষি বলছেন, এই হিরণ্যাক্ষ একবার কি হয়েছে, কশ্যপের পত্নী দিতি, কশ্যপ তপস্যা করছিলেন সন্ধ্যাবেলা, সন্ধ্যান্বিক করছিলেন সন্ধ্যাবেলা। তো সে সময় এই দিতি কামাতুর হয়ে পড়লেন সন্ধ্যাবেলা। তো কামাতুর হয়ে তিনি পতিদেবের কাছে গেলেন। পতিদেবের কাছে গিয়ে পতিদেবকে তিনি বাধ্য করলেন। পতিদেবকে তিনি বলছেন, সঙ্গ সুখের জন্য তিনি বাধ্য করলেন পতিকে। তো পতিদেবকে যখন বাধ্য করলেন, পতিদেবও তার মনোবাসনা পূর্ণ করলেন। কিন্তু মনোবাসনা যখন পূর্ণ হয়ে গেল, তখন তিনি পস্তাতে শুরু করেছেন। ঋষি অনেকবার বুঝিয়েছিলেন, বলছেন দেখো এখন সন্ধ্যাবেলা এই সমস্ত কর্ম করতে নেই। সন্ধ্যাবেলা কি করতে হয়? সন্ধ্যাবেলায় সব থেকে যেটি ভালো কাজ, সেটি হচ্ছে মহাদেবের পূজা। সন্ধ্যাবেলায় মহাদেব ভ্রমণে বার হন। পূজা তো সবার সকালবেলা হয় বা দুপুরবেলা হয়, কিন্তু মহাদেবের পূজা যদি সন্ধ্যাবেলা করা হয়, মহাদেব বেশি সন্তুষ্ট হন। মহাদেব ওই সময়ই জগতে ভ্রমণে বার হন সন্ধ্যাবেলা। তো ঋষিবর দিতিকে বলছেন, দেখো এষা ঘোরা তম বেলা ঘোরানাম ঘোরদর্শন। বলছেন এষা ঘোরা তমা বেলা ঘোরানাম ঘোরদর্শন। বলছেন এই সন্ধ্যাবেলায় কোনোদিন এই সমস্ত কর্ম করতে নেই। কি কি কর্ম করতে নেই? বলছেন সন্ধ্যাবেলায় আহারম মৈথুনম নিদ্রাম সাধ্যয়ে চ বিশেষতঃ। সন্ধ্যাবেলায় আহারম মৈথুনম নিদ্রাম সাধ্যায় চ বিশেষতঃ। কি কি? আহার, নিদ্রা, মৈথুন, অধ্যায়ন সন্ধ্যাবেলা করতে নেই। বলছেন আহারে জায়ত ব্যাধি। সন্ধ্যাবেলা ভোজন করলে কি হয়? ব্যাধি হয়। আর কি? মৈথুনে দুষ্ট সন্ততি। আহারে ব্যাধি, মৈথুনে দুষ্ট সন্ততি, নিদ্রায় দারিদ্রতা, সাধ্যয়ে মরণম ভবেত। অধ্যায়নে মরণম ভবেত স্মরণ বিস্মরণ, মাথায় আর কিছু থাকবে না সন্ধ্যাবেলা পড়াশোনা করলে। সন্ধ্যাবেলায় ওই একটাই কাজ, সব থেকে ভালো কাজ। এমনি তো ভগবানের নাম করা যাবে, সন্ধ্যান্বিক করা যাবে, সন্ধ্যাবেলায় ভগবানের আরাধনা করতে হয়। আর সব থেকে সন্ধ্যাবেলা মহাদেবের পূজা। মহাদেব বেশি খুশি হন সন্ধ্যাবেলা যদি কেউ মহাদেবের পূজা করেন। তো ঋষি তো অনেক বোঝালেন,
কিন্তু কিছুতেই দিতি বুঝলেন না। পরবর্তীতে দিতি যখন পস্তাতে শুরু করলেন, বলছেন আমি বড় ভুল করেছি, আমি বড় পাপ করেছি। ঋষি বললেন যাও, পাপ তো করেছো, পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। কি ফল ভোগ করতে হবে? বলছেন তোমার 2 অসুর সন্তান জন্ম হবে, আর সেই 2 অসুর সমস্ত পৃথিবীকে লণ্ডভণ্ড করে ফেলবে, সবাই তাদের জন্য কষ্ট পাবে। তো এখন কি হবে? বলছেন কিচ্ছু আর করার নেই, পাপ করার আগে ভাবতে হতো, আমি বুঝিয়েছি, তুমি আমার কথা গ্রহণ করনি, তো পাপ যখন করেছো ভোগ তোমাকে করতেই হবে, তোমার গর্ভে অসুরের জন্ম হবে। তো সেই দিতি কি করেছিলেন? এই কথা শ্রবণ করে গর্ভের সন্তানকে 100 বৎসর প্রসব করেননি, 100 বৎসর গর্ভের মধ্যে রেখে দিয়েছিলেন ভয়ে। কিন্তু সেই গর্ভ থেকে, মানে তার শরীর থেকে তেজ নির্গত হতে শুরু করেছে, আর সেই তেজে সমস্ত স্বর্গ তাপিত হতে শুরু করেছে। সমস্ত স্বর্গের দেবতারা তাপ সহ্য করতে পারছেন না, দেবতারা সবাই ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, হে পিতামহ, কিসের তাপ? স্বর্গে আমরা থাকতে পারছি না, এত তাপ কিসের? তখন পিতামহ ব্রহ্মা বললেন, দেখো তোমরা ভয় পেও না, দিতি কশ্যপ পত্নী দিতির গর্ভে 2 সন্তানের জন্ম হবে, আর তার গর্ভের, মানে তার অঙ্গের তাপ, তার গর্ভে যে অসুর আছে সেই তার জন্যেই তার অঙ্গ থেকে এই তাপ নির্গত হচ্ছে, আর সেই জন্যেই স্বর্গ এত তাপিত হয়েছে। তো এই 2 দিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন কারা? ওই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো বললেন এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যে 2 জন দৈত্য, এরা এলো কিভাবে এনার গর্ভে? তো ওই যে কারণটা এই হয়েছে, উপলক্ষটা এই হলো। তো বললেন এরা 2 জন কারা ছিল? তখন আরো গভীরে গেলেন মৈত্রেয় ঋষি, বললেন এরা 2 জন আর কেউ না, ভগবানের 2 জন দারী, বৈকুণ্ঠের দারী জয় আর বিজয়। তো এরা 2 জন কি করে এলেন? এরা 2 জন অসুর হলো কি করে? বলছেন এরা 2 জন অসুর হলো এইভাবে, লক্ষ্মী দেবী কি করেন? লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করেন সর্বক্ষণ, তার ওটাই কাজ, চরণের পাশে বসে থাকেন। তো লক্ষ্মী দেবী চরণ সেবা কিভাবে করেন? বলছেন লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করেন, কিন্তু ভগবানের চরণে স্পর্শ করেন না, দূর থেকে চরণ সেবা করেন, চরণে স্পর্শ করেন না। তো একবার চরণে হাত লেগে গেছে, আর যেই হাতটা লেগে গেছে ভগবান বলছেন দেবী আস্তে আস্তে আস্তে, আমার বড় কষ্ট হচ্ছে। মানে পানি স্পর্শক্ষমাভ্যম, মানে ভগবানের চরণ এত নরম, জলের মধ্যে হাত দিলে যেমন চলে যায়, ভগবানের চরণও অমন নরম। তো এই কথা যখন বলেছেন, বলছেন সামান্য একটুখানি স্পর্শ করেছি, আপনার কষ্ট হচ্ছে? আর যদি কোনোদিন লড়াই করতে হয়, শত্রুর সাথে যদি কোনোদিন লড়তে হয়, তুমি কি করবে? শুধু একটু স্পর্শ করেছি তাতে কষ্ট হচ্ছে, কোনোদিন তো পাল্লায় পড়োনি, যদি কোনোদিন লড়তে হয় শত্রুর সাথে তখন তুমি কি করবে? মানে দেবী মনে মনে ভাবছেন, ভগবান সব বুঝতে পারছেন। তো দেবী তুমি আমি লড়তে পারবো কিনা তোমার সন্দেহ হচ্ছে, তো তুমি দেখতে চাও আমার সেই রূপ, তো আমার সাথে লড়তে পারে কে? আমার সাথে কে লড়তে পারবে? আমার সাথে লড়তে পারার মতো তো কেউ নেই, ওই আছেই 2 জন জয় আর বিজয়, এরা 2 জন ছাড়া আমার সাথে লড়ার মতো কেউ নেই। কারণ সমকক্ষ না হলে ওই লড়াই করে আনন্দ পাওয়া যায় না। তো আমার সমকক্ষ আমার 2 জন দাড়ি ছাড়া আর কেউ নেই। তো এই কথা যখন ভগবান ভেবেছেন, ওদিকে ওই যে ব্রহ্মার 4 জন পুত্র তারা বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছে, জয় আর বিজয় দ্বারে দাঁড়িয়ে আছেন। জয় বিজয় বললেন আপনারা এখন ভিতরে যেতে পারবেন না। কেন? বলছেন আপনারা যেতে পারবেন না, আপনারা প্রভুর এখন কোনো আদেশ নেই, তিনি বিশ্রাম করছেন, এখন কারোর ভিতরে প্রবেশ করা নিষেধ। তো এই যে নিষেধ, এর আগে আরো একটা ঘটনা ঘটে গেছে। তো দেবী এই কথা ভেবেছেন, ভেবে দেবী চলে গেছে। এবার দেবী যেই চলে গেছে, ভগবান দারীদের বলেছে দেখো এখন যদি কেউ আমার সাথে দেখা করতে আসে কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না, এমনকি লক্ষ্মী দেবী এলেও।
এবার এই চতুষ্ষণ আসার আগে লক্ষ্মী দেবী এসেছে, চতুষ্ষণ আসার আগে লক্ষ্মী দেবী এসেছে। লক্ষ্মী দেবীকে দাঁড়িরা প্রবেশ করতে দিলেন না। কি, আমার ঘরে আমি প্রবেশ করব, তোমরা বাধা দেওয়ার কে? এই বলে লক্ষ্মী দেবী জোর করে ভিতরে গেছেন। এবার জোর করে যেই ভিতরে গেছেন, এ সময় এসেছে চতুষ্ষণ। এবার ভিতরে গিয়ে লক্ষ্মী দেবী বলছেন, দেখুন এই দাড়ি দুইজনাকে এক্ষুনি বার করুন এখান থেকে। এদের এত বড় সাহস, আমাকে ভিতরে আসতে বাধা দেয়। এদেরকে এক্ষুনি এখান থেকে বার করতে হবে, এদেরকে এখানে রাখা যাবে না। দেবী, তোমার কথা মতো যদি আমি এদেরকে বার করে দিই তাহলে কি হবে? আমি যদি তোমার কথা মতো, আমার সেবক তারা এতদিনের পুরানো সেবক, আমি যদি তোমার কথা মতো এদেরকে আমি এখন বার করে দিই তাহলে কি হবে? ওই যে দেবর্ষি নারদ বলেছিলেন, তরুণী প্রভূতা গেহে, মানে সংসারীদের কাছে বলছেন সমস্ত পৃথিবী ভ্রমণ করেছি, আর পৃথিবী ভ্রমণ করে সাধুদের আশ্রমেও গিয়েছি, সেখানেও দলাদলি, সেখানেও ভগবানের ভজন সাধন নেই। সংসারীদের কাছে গেছি, সেখানে কি দেখলাম? বলছেন সেখানে তরুণী প্রভূতা গেহে, সেখানে ওই গৃহে গৃহে তরুণীর প্রাধান্যই বেশি, পতির কোনো দাম নেই, পত্নী যা বলবে পতি তাই করছে। তো এই কথা দেবর্ষি নারদ বলেছেন। তো বলছেন আমাকেও তো এই কথা বলবে যে বৈকুণ্ঠে ওই তরুণী প্রভূতা গেহে, মানে বৈকুণ্ঠেও পত্নীর প্রাধান্য বেশি। তো এই তো জগতের সবাই খুব খারাপ হয়ে যাবে সবার কাছে, আমার দুর্নাম করবে সবাই, আমিও তোমার কথা মতো চলি, সবাই বলবে। তো দেখো দেবী, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। এই মতো ওদিকে চতুষ্ষণ এসে দাঁড়িয়েছেন। চতুষ্ষণ এসে যেই প্রবেশ করতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে জয় বিজয় বাধা দিয়েছেন। জয় বিজয় বলছেন তোমরা এখন প্রবেশ করতে পারবে না। চতুষ্ষণ বলছে কি, তোমরা ভগবান আর ভক্তের মধ্যে বাধা হচ্ছ। মানে ভগবান আর ভক্তের মধ্যে বাধা কি হয়? যে ভগবান আর ভক্তের মধ্যে যে বাধা হয় সে অসুর ছাড়া অন্য কিছু না। তো যাও তোমরা দুইজন মর্তে গিয়ে অসুর হয়ে যাও, অসুর জনিতে জন্মগ্রহণ করো। এই কথা যেই বলেছে, ভগবান দ্বারে এসেছেন। দ্বারে এসেই বলছেন, প্রভু বড় ভুল করে ফেলেছি, আপনার কাছে এসে আপনার দাড়ি দুইজনাকে আমরা অভিশাপ দিয়ে ফেলেছি, প্রভু ক্ষমা করে দিন। ভগবান বলছেন, মহারাজ আপনাদের ক্ষমা চাইতে হবে না, কারণ ওই সেবকের অপরাধ, সেবকের অপরাধ মানে আমার কাজের লোক যদি অপরাধ করে মালিকেরই অপরাধ সেটা। সেবকের অপরাধ মানে মালিকের অপরাধ। সেবক, আমার সেবক অপরাধ করেছে মানে ওর মধ্যে আমিও দায়ী আছি, তো ক্ষমা আমি চাইছি। অপরাধ আপনাদের না, অপরাধ আমারই হয়েছে। তো জয় বিজয়, তোমাদের দুইজনাকে তো অসুর হয়ে যেতেই হবে, তোমরা ভয় পেও না, তোমরা দুইজন তো অসুর হয়ে যাবে, আর তোমাদেরকে উদ্ধারের জন্যে আমি যাব। তোমরা যদি 3 বার অসুর হয়ে জন্মগ্রহণ করো তো আমি 4 বার তোমাদের জন্য যাব, তোমাদেরকে উদ্ধার করার জন্যে। তো সেই জয় বিজয় হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হয়ে এলেন। পরবর্তীতে তারা দন্তবক্র, শিশুপাল আর দন্তবক্র হলেন। তার পরবর্তীতে তারা রাবণ কুম্ভকর্ণ হলেন। আমাদের গোস্বামীগণ বললেন কলিযুগে তারাই দুইজন জগাই আর মাধাই হলেন। তো এইভাবে এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর জন্ম হলো। তো ভগবান হিরণ্যাক্ষকে বরাহ অবতার ধারণ করে আজকের এই তিথিতে তাকে হত্যা করে পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করেছিলেন। আর হিরণ্যকশিপুকে নৃসিংহ অবতার গ্রহণ করে তাকে উদ্ধার করেছিলেন। এই হচ্ছে প্রথম অবতারে ভগবানের 2 পার্ষদের লীলা।